বছরকে ফেলে নতুন বছরকে গ্রহণ করছি। তো আমরা চাই আমাদের পরিবার ভালো থাকুক, সবাই ভালো থাকুক, তাই এটাই কামনা করি আর কি। এক বছর অপেক্ষা করার পর আজকে আমাদের সাংরাই, আজকে আমাদের খুশির দিন। আমরা অনেক মজা করব, ঘুরবো, পানি খেলা খেলবো, বিহারে যাব, হাজার প্রদীপ জ্বালাবো। রাত্রে আমরা পিঠা উৎসবে আজকে রাতের বেলা হবে পিঠা অনুষ্ঠান, আর পরের দিন হবে আমাদের নিজেদের কালচারাল একটা প্রোগ্রাম। আমাদের আজকে পানি খেলা উৎসব। আমরা পাড়ায় পাড়ায় গিয়ে পানি মারি, বিভিন্ন আমাদের ঐতিহ্যবাহী খেলা হচ্ছে, খেলাধুলা হচ্ছে, সবার মানুষের ভিড়ে সবাই একত্রিত হচ্ছে নিজেদের উৎসবের মাধ্যমে। আজকে আমাদের পাড়াতে তরুণ তরুণীরা সবাই মিলে সবাই একসাথে জড়ো হয়েছে আমাদের এই উৎসবের কারণে। আজকে আমাদের পানি মারার মাধ্যমে আমাদের পুরানো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করব। আমরা পানি খেলতে আসছি অনেক আনন্দের মাধ্যমে, সবাই যেহেতু একসাথে হয়েছি অনেক দিন পর, তো সেটা অনেক আনন্দিত, আমরা সবাই খুশি। আমাদের পাড়ায় আজকে সেকেন্ডারি যুবক যুবতী মিলে পানি খেলা খেলবো। আমরা এই পানি খেলা হচ্ছে আমাদের মারমাদের প্রধান একটি উৎসব বলা যায়। এটা আমরা বছরে একবারই হয়। এটা এই সাংঘ উৎসব পালন করার জন্য আমরা পুরো একটি বছর ওয়েট করে থাকি। আজকে এই সাংঘ খেলাটি উদযাপিত করার জন্য আমি খুবই এক্সাইটেড। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। বছরে এই সময়ে যে সময়টুকু আমরা আনন্দ করি, এটা আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বলা যায়। পুরোনো বছরকে বিদায় করে নতুন বছরকে আমরা গ্রহণ করার মাধ্যমে এই সাংগ্রাং পবিত্র দিনটি পালন করেছি। এই দিনে সর্বপ্রথমে আমরা শিল প্রদান এবং দুপুরে সন্ভোজন বুধ স্নান করার মাধ্যমে সর্বশেষ সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলন করে দেশ এবং বিদেশে 31 লোকভূমিতে সকল প্রাণী সুখ শান্তি মঙ্গল কামনার্থে আমরা মূর্তির আশীর্বাদ বিতরণ করেছি। আমার বাংলাদেশের ইতিহাসের একটা অংশ, ঐতিহ্যের একটা অংশ। আমি পার্বত্যবাসীর বার্তা দিতে চাই, আগামী দিনগুলো কিন্তু সুন্দর হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার হবে, এলাকার উন্নয়ন হবে, এলাকার সামাজিক কাঠামো উন্নয়ন হবে, অর্থনৈতিক উন্নয়ন হবে। সব ক্ষেত্রে কিন্তু আমরা সুন্দর বাংলাদেশ গড়ার পথে হাঁটতে শক্তিশালী।